দেখুন, ব্রেন টিউমার অনেক সময় সাইলেন্ট থাকে, এটা হয়তো নরমাল মানুষরা বুঝতে পারে না, যতক্ষণে সিমটমস আসা চালু করে সেটা হয়তো অনেক লেট স্টেজ হয়ে যায়। নন স্পেসিফিক সিমটমস এর মধ্যে যেরকম হেডেক, খুব মাথা ব্যথা করছে, অনেক দিন ধরে মাথা ব্যথা করছে, হয়তো ট্রিটমেন্টও চলছে, মাথা ব্যথার কাছে কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্ট চলছে, হয়তো কেউ তাকে মাইগ্রেন বলছে, কেউ হয়তো বলছে তাকে এটা টেনশনের জন্য হচ্ছে, তোমার এরকম টাইপের হেডেক, কিন্তু পরে দেখা যাচ্ছে এটা একটা ব্রেন টিউমার বেরোলো যখন স্ক্যান করা। ঠিক আছে, তার সঙ্গে এটা তো সিমটমস, হেডেকটা তো হয়ে গেল খুবই নন স্পেসিফিক, মানে হয়তো আপনার মাথা ব্যথা করছে, আপনি ভাবছেন যে না এটা তো টিউমার হতে পারে, সেরকম টাইপের না, একটা ক্রনিক হেডেক, যেটা আপনার মাইগ্রেনের বলে কেউ হয়তো বলেছে আপনাকে মাইগ্রেন আছে, কিন্তু ওষুধ দিচ্ছে, সারছে না, অনেক দিন ধরে চলছে, সেটা হতে পারে। সেটা পরে স্ক্যান করে হয়তো আপনি ব্রেন টিউমার জানতে পারেন। তার সঙ্গে মেন ব্রেন টিউমার যখন বড় হয়ে যায়, যখন সিমটমস দেওয়া চালু করে ব্রেন টিউমার, তার মধ্যে ওয়ান থিং ইজ ভমিটিং, যেটা আমরা বমি করি। যখন মাথার ভেতরে কোনো টিউমার আছে, সেটা যখন আপনার প্রেশারটা বাড়িয়ে দেয় ব্রেনের, তখন ভমিটিং আমরা দেখতে পাই, খুব কমন। তারপর টিউমারের লোকেশনের উপর সিমটমস হয়, মানে টিউমারটা ব্রেনের কোন পার্টে আছে। যেরকম চোখের আশেপাশে যদি টিউমারটা থাকে, তখন ব্লাডিং অফ ভিশন হবে, মানে আপনি আবছা দেখবেন। এই জিনিসটা তখনও হতে পারে যখন যে আপনার ব্রেনের ভেতরে জলটা জমে আছে, সেই টিউমারটা যদি সেই জলটাকে আরো বেশি যাতায়াতটাকে বন্ধ করে দেয়, জলটা বেশি জমে, তখন এরকম টাইপের আবছা দেখতে পারেন আপনি। তার সঙ্গে হতে পারে আপনার খিচুড়ি, যেটাকে আমরা মৃগি বলি, হঠাৎ করে লেট বয়সে হঠাৎ করে মৃগি চালু করে। এটা খুবই আনকমন, যে মানে যাদের থাকে মৃগি তাদের ছোটবেলা থেকেই থাকে, বা হঠাৎ করে নিউ অনসেট, হঠাৎ করে খিচুড়ি চালু হওয়ার কারণ, সেটা আমরা সাসপেক্ট করতে পারি যেটা ব্রেন টিউমারের জন্য হতে পারে। তারপর হয়ে গেল কথা বলা নিয়ে প্রবলেম, কেউ হঠাৎ করে ভালো কথা বলছিল, হঠাৎ করে কথা জড়িয়ে যাচ্ছে, সেগুলো টিউমার সিমটমস। অনেকজন ভুলে যাচ্ছে বারবার, যেরকম বুড়ো বয়সে অ্যালজিমার্স বলা হয়, অ্যালজিমার্স ডিজিজ বা এরকম টাইপের ডিমেনশিয়া, যেটাতে মানুষ ভুলে যায়। ঠিক আছে, তার সঙ্গে এরকম সিমটমসও থাকতে পারে। ব্রেন টিউমারের জন্য অনেকজন ভুলে যায়, যখন আপনার মেমোরি এরিয়াটাকে এফেক্ট করে দেয়। প্লাস লস অফ কোঅর্ডিনেশন হয়, যে আপনি হাঁটতে পারছিলেন ভালো, হঠাৎ করে হাঁটতে পারছেন না, পাগুলো টলমলিয়ে যাচ্ছে। এটা যখন আমাদের মাথার পেছনে, যেটা আমাদের মেন ব্রেন স্টেম বলা হয়, সেই এলাকায় যদি টিউমারগুলো থাকে, সেই জায়গায় আমাদের লস অফ কোঅর্ডিনেশন হচ্ছে। তো আমি একটা জিনিসই বলবো, সিমটমস খুবই নন স্পেসিফিক ব্রেন টিউমারের, হয়তো লাস্ট স্টেজের দিকে গিয়ে আপনি সিমটমস গুলো পাবেন। ঠিক আছে, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এই জিনিসটা, যে অনেকদিন ধরে হেডেক হচ্ছে। ব্রেন টিউমারের মেন প্রবলেমটা হচ্ছে আপনি হয়তো বুঝতে পারবেন না, যেরকম অন্য টিউমারে হয়, লাং ক্যান্সার বা কিডনি ক্যান্সারে অনেকদিন কোনো সিমটম নেই, হয়তো লেট স্টেজে গিয়ে খাসি করছেন, তখন একটু রক্ত বেরোলো, পেচাপ করছেন, তখন একটু রক্ত বেরোলো, তখন বুঝতে পারবেন। ব্রেন টিউমারের মোস্ট সিমটমস লেট স্টেজে বোঝা যায়। তো সেই জন্য যে আপনার মাথা ব্যথা আছে বলেই যে আপনার ব্রেন টিউমার গুগলে যেটা দেখায়, সেটা না মেনে কোনো ডাক্তারকে দেখান, নিউরোলজিস্ট বা নিউরোসার্জনদেরকে কনসাল্ট করুন। ওনারা যখন দরকার পড়বে, যদি স্ক্যান করিয়ে সেটা লাগে, সেই হিসাবে বলবে। গুগল ইজ নট দ্য অ্যান্সার টু অল দ্য সিমটমস।